চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তিমূলক রাজনীতির উপহার দিল, আমরা বলতে চাই তার জবাব ছাত্রদল অক্ষরে অক্ষরে একসময় দেবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের এক দুইজন শুধুমাত্র সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন ব্যতীত রাজপথে তাদের কোনো ডকুমেন্টস নেই, রাজপথে তারা কোনো ভূমিকা পালন করেনি। আজ থেকে যদি 10 বছর 15 বছর পরেও প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় যদি বাংলাদেশে আওয়ামী লীগ এই ফেসিবাদ আবারও পুনর্বাসন হয়, আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, ছাত্র সমাজকে স্মরণ করে দিতে চাই, এই ইসলামী ছাত্র শিবির সেদিন সাধারণ শিক্ষার্থীদের তথা ছাত্রদেরকে কাজ করে দাঁড় করাবে এবং তারা সেদিন পুলিশ হত্যা সহ যে সকল মব সৃষ্টি হয়েছে সবকিছুর দায় তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর চাপিয়ে দেবে। তারা কোনো দায়ভার বহন করবে না। তারা সেদিন বলবে তাদের কোনো আন্দোলন সংগ্রামে কোনো ফুটেজ নেই, তাদের কোনো নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। আপনারা জেনে থাকবেন 1971 সালে তারা যে ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, 1990 সালে এবং পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগের সাথে জোট করে তারা যে আন্দোলন করেছে, পরবর্তীতে 2001 সালে 4 দলীয় জোটের উপর ভর করে অনেক অপকর্ম করা হচ্ছে এবং সর্বশেষ যখন তাদের শীর্ষ নেতৃত্বে ফাঁসি দেওয়া হয়, তার পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে তারা খুনি হাসিনা সরকারের সাথে আঘাত করে এই বাংলাদেশের রাজনীতি করেছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.